মাগুরার শ্রীপুরে শতাধিক রোজাদার নিয়ে মদনপুর খলিফা ও মিয়া গোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাগুরার শ্রীপুরে শতাধিক রোজাদার নিয়ে মদনপুর খলিফা ও মিয়া গোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রবিবার সন্ধ্যায় মদনপুর গ্রামের অবকাশ ভবনে খলিফা গোষ্ঠী কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় মুরব্বীগণ সহ শতাধিক রোজাদার অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিফা আবুল হোসেন মন্নু, শ্রীপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খলিফা তৈয়বুর রহমান, শ্রীপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি সেলিম খলিফা, শ্রীপুর সদর ইউনিয়নের যুবদলের সদস্য সালাউদ্দিন খলিফা ও ফারুক খলিফা, শ্রীপুর সরকারি কলেজের শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সরকারি কলেজের শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রুমান খলিফা সহ স্থানীয় নেতৃবৃন্দরা ইফতার মাহফিলে পবিত্র রমজানের রহমত, ফজিলত, নাজাত ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। তার ভাইরা যেখানে কবর সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের কবরে সওয়াব পৌঁছে দাও। রাব্বুল আলামিন মানুষ হিসেবে ভুল করতে পারে আল্লাহ, তুমি তো বলেছো আল্লাহ মানুষ ভুল করে আল্লাহ, এই জন্য মানুষকে এই জাতির নাম রাখা হয়েছে ইনসান। এরা ভুল করে রাব্বুল আলামিন। হে আল্লাহ আমরা মানুষ হিসেবে ভুল করেছি, আমাদের মুরব্বিরা ভুল করেছে, তোমার হক সঠিকভাবে আদায় করতে পারে নাই। আমরা তার সন্তান হিসেবে, আমরা তার উত্তরসূরি হিসেবে তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাদের পিতামাতাকে মাফ করে দাও। হে আল্লাহ তুমি আমাদের জীবনকে মাফ করে দাও। আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা আহইয়া মিন্না বা'িনা ইসলাম ওয়া তাওফাইতা মিন্না ফাতাওফাহু আলা ঈমান। হে আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, উপস্থিত দাও, ছোটদেরকে মাফ করে দাও, পুরুষদেরকে মাফ করে দাও, নারীদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন উপস্থিতদের মাফ করে দাও, অনুপস্থিতদেরকে মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন মাবুদ আল্লাহ তুমি রহমান রহিম, তুমি গফুর রহিম, তুমি অত্যন্ত দয়ালু মেহেরবান খোদা। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাবো? আমরা একমাত্র ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি আল্লাহ, তোমারই কাছে সাহায্য চাই। ইয়া রব্বুল আলামিন তুমি তোমাদের খাস তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদের কবুল করে নাও। হে রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের অন্তরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আমাদের অন্তরের জন্য হিদায়াত সবসময় দ্রুত থাকে, হিদায়াতের উপর আমরা টিকে থাকতে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের কোনো শয়তান যেন ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে গুনাহের কাজে লিপ্ত না করায়, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। হে রব্বুল আলামিন তোমার রাসূল বলেছেন যে ব্যক্তি রমজানকে পেল তার গুনাহ মাফ করতে পারো না। আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো, রমজান থাকতে যদি আমাদের গুনাহ মাফ না হয় আমরা ধ্বংস হয়ে যাব। হে আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন যেভাবে তোমার হায়াত করেছো আল্লাহ, তোমার কোরআন সুন্নাহ অনুযায়ী তোমার দেখার পথে তোমার রাসূলের দেখার ইচ্ছা তাকে হিদায়াত করো আল্লাহ। তুমি অত্যন্ত অনুগ্রহ করে তোমার হিদায়াতের নসিব আমাদের করে দাও আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সবার দোয়া কবুল করো। আমাদের আমার একটা দাও। আল্লাহ শেষ পর্যন্ত আমাদের মৃত্যুর সময় যেন কলমা তওবা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যেন আমরা মুসলমান হিসেবে আল্লাহ আমাদের মৃত্যুর শেষে বিধান করে দাও। ইয়া রাব্বুল আলামিন তুমি সবার দোয়া কবুল মঞ্জুর করে দাও। ভাই তো তোমারটা আমার একটা দাও। আল্লাহ শেষ পর্যন্ত আমাদের মৃত্যুর সময় যেন কলমা তওবা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যেন আমরা মুসলমান হিসেবে আল্লাহ আমাদের মৃত্যুর শেষে বিধান করে দাও। ইয়া রাব্বুল আলামিন তুমি সবার দোয়া কবুল মঞ্জুর করে দাও। ভাই তো তোমারটা